ইলশেগুঁড়ি বৃষ্টিতে বাঙালির পাতে সুখবর দিতে দক্ষিণ ২৪ পরগনার নামখানা বন্দরে এসে পৌঁছল প্রচুর পরিমাণে ইলিশ। এক একটি ইলিশের ওজন প্রায় ৮০০ থেকে ১ কেজি। ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা উঠে যেতেই সমুদ্রে পাড়ি দিয়েছিলেন নামখানার মৎস্যজীবীরা। দেখুন আজ নামখানার মৎস্য বন্দরে বাঙালির রূপালী শস্যের ছবিটা। তবে বিগত মরশুমগুলির তুলনায় এবছর ইলিশের যোগান অনেকটাই ভালো হবে বলে জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনের কর্তা। একে অনুকূল আবহাওয়া, তার উপর ইলিশ ধরায় দীর্ঘদিন নিষেধাজ্ঞা থাকায় বাঙালির পাতে বেশ বড় সাইজের ইলিশের যোগান দিতে পারবেন মৎস্যজীবীরা। এখন আজকের আমরা প্রায় সকালে যে খবরটা পেয়েছি, যে ট্রলারগুলো আমাদের রাত্রে বেরিয়ে গেছিল 14 তারিখ মধ্যরাত্রে, তো তারা অলরেডি একদিনে ফিশিং করে প্রায় কেউ 1 টন, কেউ 1.5 টন, কেউ 2 টন পর্যন্ত ইলিশ পেয়েছে। এরা যে সমস্ত ট্রলারে পেয়েছে তা না, একটা জোন আছে যেখানে দেখা যাচ্ছে ইলিশটা যেখানেই ছিল হয়তো ওই ট্রলারগুলো সেখানেই মাছটা পেয়েছে। তো এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে, আমাদের বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে যে ট্রলারগুলো ভিড়েছে তাতে প্রায় 25 থেকে 30 টনের মতো ইলিশ আমাদের ল্যান্ড করেছে। তো যা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি তাতে প্রায় যদি এরকম ভালো থাকে তাহলে কিন্তু কন্টিনিউ কিন্তু এই মাছটা আসতে থাকবে। আগামী দিন, পরশু দিন, তারপরের দিন এ করে কিন্তু একটা ভালো সংখ্যক ইলিশ আশা করা যায় যদি ওয়েদার ভালো থাকে। তো বিগত দিনে কিন্তু ভালো মাছ পাইনি, প্লাস আমাদের আবহাওয়াটা খুব অনুকূলে, এবং মানে আগাম যে বর্ষাটা, মৌসুমি বায়ুটা প্রভাবটা আগে থেকে পড়েছে। তো তার জন্য দেখা যাচ্ছে ইলিশের যে মরশুম, ইলিশের যে সিজনটা, ইলিশ মানে যেই সময়টা, যেই পরিবেশটা ভালো পায়, অ্যাকচুয়ালি সেটা সেইরকম একটা টাইম। বাঙালিকে দীর্ঘদিনই অপেক্ষা করতে হতো পদ্মা পাড়ের ইলিশের জন্য। এবার বঙ্গোপসাগরে, বিশেষত দীঘা এবং দক্ষিণ ২৪ পরগনায় অনুকূল আবহাওয়া থাকার কারণে বাঙালিকে আর পদ্মা পাড়ের ইলিশের জন্য হাপিত্যেশ করতে হবে না। শ্যামল নন্দীর রিপোর্ট, নিউজ পোল বাংলা।